On a press meet held at Gorkha Basti TRPC building on Monday, Patal Kanya Jamatia announced ₹10 increment in the price of rubber sheet, making its current market price ₹110. On a press meet held at Gorkha Basti TRPC building on Monday, Patal Kanya Jamatia announced ₹10 increment in the price of rubber sheet, making its current market price ₹110. The Deputy Manager of Tripura Rehabilitation Plantation Corporation Limited, Santosh Debbarma, Deputy Manager of West Zone Abhijit Roy, Manager Director of TRPC, and other officials were also attended the event, apart from the Chairman of TRPC, Patal Kanya Jamatia. কিন্তু রাবার প্লান্টেশনের ফলে আমাদের বিশেষ করে গ্রামীণ জনজাতিরা এই রাবার প্লান্টেশনের মাধ্যমে অর্থনৈতিক অনেকাংশে স্বাবলম্বী বা আত্মনির্ভর হতে পেরেছে এবং এর রাবারই একমাত্র ত্রিপুরা এক অর্থনৈতিক কাঠামো বলতে পারি। ত্রিপুরাতে যেটা উৎপাদন হয় সবচেয়ে অর্থনৈতিক দিক দিয়ে সেটা হচ্ছে রাবার। ত্রিপুরার ন্যাচারাল রিসোর্স অনেক বড়, তার মধ্যেও রাবার হচ্ছে সবচেয়ে সবকৃষ্ট বলতে পারে। তো এই রাবারকে ঘিরে ত্রিপুরার জনজাতিরা এবং ত্রিপুরার সব স্টেট পিপল রাবারকে ঘিরে আমাদের ত্রিপুরা সবচেয়ে গর্বিত বলতে পারি। এই গর্বিত অথবা এই আমাদের অর্থনৈতিক এই কাঠামোকে আগামী দিনে আরও ত্বরান্বিত করার জন্য আমরা নতুন পদক্ষেপগুলো আজ আপনাদের সামনে সবার সামনে তুলে ধরব। নাম্বার 1 হচ্ছে রাবার যে রেট ছিল আমাদের টিআরপিসি কর্পোরেশন থেকে, যে রেটে বর্তমানে আমরা যে রেটে বেনিফিশিয়ারি কাছ থেকে নিয়েছি 100 টাকা পার কেজি, 100% টিআরসি, তাকে আমরা এই ফার্স্ট মে থেকে তাকে আমরা অ্যাপ্লাই করছি আর 10 টাকা রেট বাড়িয়ে 110 টাকা। এখন ফার্স্ট মে থেকে পেমেন্ট যখন হবে 110 টাকা হবে। তার মানে টিআরপিসি থেকে আমাদের বেনিফিশিয়ারিটিকে আরও বেনিফিট দেওয়ার জন্য 10 টাকার রেট এই ফার্স্ট মে থেকে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটাকে সব আমাদের বেনিফিশিয়ারিদেরকে প্রেসের মাধ্যমে জানানো হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের টিআরপিসি কর্পোরেশনের আন্ডারে যারা আমাদের বেনিফিশিয়ারি হোক বা স্টাফি হোক, যারা আমাদের টিআরপিসি কর্পোরেশনকে আমরা চালাচ্ছে অথবা টিআরপিসি কর্পোরেশনের সঙ্গে যুক্ত আছে, তারা হয়তো বা কখনো কখনো ইন টাইমে পেমেন্ট না পাওয়ার কারণে অনেক অসুবিধা দেখা দেয় এবং তাদের কাছে অনেক আপিল এসে পড়ে আমাদের ডিপার্টমেন্টের কাছে। তো এই মাস থেকে সেটাও আমরা এই ফার্স্ট মে থেকে সেটা আমরা নতুন পদক্ষেপ নিয়েছি। ইন টাইমের মধ্যে টিআরপিসি পক্ষ থেকে আমরা 7-8 তারিখের মধ্যে যেটা আমাদের পেমেন্ট দেওয়া দরকার সেটাকে আমরা উইদিন দ্য টাইম আমরা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। নাম্বার 2, গভর্নমেন্ট আমাদের ত্রিপুরা সরকার ইলেকশনের আগে 12% ডিএ দেওয়ার জন্য অ্যানাউন্স করেছিলেন এবং সেটা অ্যাপ্লিকেবল করছে। কিন্তু আমাদের টিআরপিসি কর্পোরেশন এবং গভর্নমেন্ট এখানে কিছু পার্থক্য আছে। তো আমাদের কর্পোরেশন আর্থিক দুরবস্থা কিছু থাকার কারণে সেই ডিএটাকে আমরা স্টেট গভর্নমেন্টের সাথে সাথে আমরা সেটা দিতে পারি। অনেকাংশে আমাদের আর্থিক কিছু কোথাও আমরা কখনো সেটা আমরা মেনটেন করার জন্য এই ডিএটাকে আমরা এখনো ছাড় দিতে পারি। তো আগামী দিনের আজকে আমরা সেটাই ডিক্লেয়ার করতে চাচ্ছি যে এই যে ডিএ সেটা স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, অ্যানাউন্স করেছে এবং অন্যান্য ডিপার্টমেন্টে এই ডিএ অলরেডি হয়ে গেছে অ্যাকশন। তো আমাদের টিআরপিসি কর্পোরেশন থেকেও আমরা ইন ভেরি নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে আমরা কিছু দিনের পরেই ডিএ চালু করে দেওয়ার জন্য আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর একটা হচ্ছে আমাদের কর্পোরেশনে অনেক ডিআরডব্লিউ যারা এখনো রেগুলার হয়নি, তো এই রেগুলারাইজেশন করার জন্য আমাদের আলোচনা করছে। আমাদের সার্বিক টিআরপিসিকে আরও স্বাবলম্বী করার জন্য যারা আমাদের আজকেও কন্ট্রাক্ট বেসিক এবং ইরেগুলার যে সার্ভিস আছে তাদেরকে রেগুলারাইজেশন করার জন্য আমরা আলোচনা চলছে এবং সিদ্ধান্ত নিয়েছি। সেটাও আগামী দিনের কিছু দিনের মধ্যে বা কিছু সময় নিয়ে আমরা সেটাও চালু করে দেব।
এর সাথে সাথে আমাদের টিআরপিসি অনেক ডিমান্ডিং হয়ে আসছে দিনে দিন। আমরা সবাই অবগত আছে টিআরপিসি মাধ্যমে রাবার প্লান্টেশনের মাধ্যমে পাবলিক কতটুকু বেনিফিট পেয়েছে, যেটা পার্মানেন্ট যে অর্থনৈতিক যে কাঠামো সেটা রাবারের মাধ্যমে আমাদের বিশেষ করে বেনিফিশিয়ারিরা উপভোক্তরা যে বেনিফিট পেয়েছে, তার জন্যে এই বছর রাবার প্লান্টেশনের জন্য ইন্টারেস্টেড বা এনকারেজিং আরও বৃদ্ধি পেয়েছে, সেটাও আমরা দেখেছি। তো তার জন্য আমরা রাবার প্লান্টেশন ত্রিপুরাতে বহুত প্লান্টেশন হয়ে গেছে, কিন্তু মার্কেটিং ব্যবস্থা আমরা যেভাবে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন হিসাবে মার্কেটিং ব্যবস্থাটা আমরা সুস্থভাবে এখনো আজও আমরা তুলতে পারিনি রাবার বিষয়ে। তো সেই দিক থেকে লক্ষ্য করে টিআরপিসি সেটা পদক্ষেপ নিতে যাচ্ছে, তাকে আমাদের বেনিফিশিয়ারিরা উৎপাদন করার পর এই উৎপাদন জিনিসকে বিক্রি করার জন্য তারা যেন অসুবিধা না হয়, সেই জন্য আমাদের কালেকশন সেন্টার বা রাবার প্রসেসিং সেন্টার আরও বাড়ানোর জন্য আমাদের আলোচনা হয়ে গেছে, সেটাও আজ আমরা প্রকাশিত করছি। তো আমাদের যেখানে রাবার প্লান্টেশন বেশি হচ্ছে এবং ডিমান্ডিং আছে, ফেসিবল দেখে আমরা সেন্টারও বাড়াবো এবং সেন্টার বাড়ানোর সাথে সাথে প্রোডাকশনও আরও আমরা বাড়াতে চেষ্টা করছি। With that, the TRPC chairman Patal Kanya Jamatia further say, in coming days, the initiative will be taken for the contract basis staff to make them regular staff. With regards to that, rubber processing center will be increased in various division and areas. Reported by Krishanu from Agartala, Chini Khorang.